জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় সুভদ্রমা জয় জয় প্রভুপাল জয় জয় প্রভুপাল
ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनाविष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीवैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी भीष्मभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वैशां ततो जय मुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवत उत्तम श्लोके भक्ति भवति नष्टिकी। श्री श्री श्रीमद् भागवतम की जगत गुरु शिल प्रभुपाद की निताय गौर प्रेमानंदे। हरे कृष्ण। আসলে ভাগবতম আমরা শুধু ক্লাস শুনি এবং পড়ি, তাই না? আসলে ভাগবতমের বন্দনা আমাদের করা উচিত যে ভাগবতমের ভিতরে আসলে কি আছে এটা আমাদের জানা খুবই জরুরি। দেখা যাচ্ছে একটা বিষয় সম্বন্ধে শুধু আমরা পড়লাম শুনলাম কিন্তু জানলাম না এটার ভিতরে কি আছে, তাহলে কি সেটা কি ব্যথা, তাই না? আমাদের আগে জানতে হবে যে আসলে ভাগবতমের ভিতরে কি আছে এবং আসলে ভাগবতম জিনিসটা কি। ভাগবতমের বন্দনাতে কি বলছে যে তমাবিদিধম করুণা নিধানম তমাল বর্ণ সুরিত অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবত স্বরূপম। শ্রীমদ্ ভাগবতম ভগবানের কি করুণার অবতার, তাই না? ভগবানের যত লীলা যত করুণা এই ভাগবতের উপর কি করছে, বর্ষিত করছে। বিশেষ করে আমাদের এই কলিযুগে ভাগবতম শ্রবণ এবং কীর্তন খুবই একটা কি জরুরি বিষয়। এই কারণে বলছে যে নিত্যম ভাগবতম সেবয়া, যে প্রত্যেক দিন কি করতে হবে, ভাগবতকে সেবা করতে হবে। ভাগবতম কি সাক্ষাৎ ভগবান, যার গৃহে ভাগবতম আছে আমরা মনে করবো কি তার গৃহে অবশ্যই ভগবান সাক্ষাৎ কি করছে, বিরাজ করতেছে। আমাদের উচিত কি প্রত্যেক গৃহে ভাগবতম রাখা এবং ভাগবতম পঠন করা। এই বিষয়ে ভালো একটা শ্লোক আছে,
শাস্ত্রে এরকম একটা শ্লোকের কথা বলা হয়েছে কি, অনেক সুন্দর একটা শ্লোক, যে ভাগবতম আসলে কোথায়, সরি, অমৃত কোথায় পাওয়া যায়। আমরা অনেকে অমৃতের সন্ধান করি। আগে সত্য যুগে, ত্রেতা যুগে বা দাপর যুগে আমরা দেখতে পাই যে বড় বড় অসুরেরা তারা অমৃতের সন্ধানে বনে বা পাহাড়ে গিয়ে কি করছে, ধ্যান করছে, ঠিক না? হাজার হাজার বছর ধ্যান করছে শুধু এই অমৃতের কারণে, যে অমৃত কোথায় পাওয়া যায় এবং অমৃতের উৎপত্তি কোথা থেকে, তার জন্মস্থান কোথায়। তো শাস্ত্রে 5 জায়গায় এরকম অমৃতের কথা বর্ণিত আছে, যে কোথায় কোথায় অমৃত পাওয়া যায় এবং কোথায় গেলে অমৃত আহরণ করা যায়। শেষ শ্লোকটা হচ্ছে কি, যে আবধৌ বিধৌ বধৌ মুখে হরিনাম নিবাসে স্বর্গে সুধা বসতি বই বিবুধা বসন্তি। এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারি যে মোটামুটি 5 জায়গায় অমৃত পাওয়া যায়। আসলে কি অমৃত ওই জায়গায় পাওয়া যায় কিনা সেটা আমরা পরে ডিটেলস জানবো। যে শ্লোকটা এখানে বলা হয়েছে এখন, এটা আসলে শাস্ত্র থেকে নেওয়া। আমি এই শ্লোকটা শ্রবণ করেছি ভাগবতম ক্লাস থেকে, শ্রীপাদ অমরানন্দ প্রভু থেকে। আমরা আসলে এই অমৃতর খোঁজে এদিক এদিক ছোটাছুটি করি। বিশেষ করে অসুরেরা, তারা কি খুব শক্তিশালী এবং বলবান হওয়ার জন্য তারা কি করছে, অমৃতের সন্ধানে গেছে। আমরা ভাগবতম থেকে জানতে পারি যে যে অমৃতের জন্য অসুর এবং দেবতারা কি করছে, যুদ্ধ করছিল, তাই না? এবং সর্বশেষে কি হয়েছে, যে অমৃতের জন্য তারা কি করছে, সমুদ্র মন্থন করেছিল। এবং আমরা জানতে পারি যে এই সমুদ্র মন্থন থেকে অমৃত উঠে আসে, আরো বিভিন্ন ধরনের জিনিস উঠে আসে সেটা অমৃতের মধ্যে, তাই না? কল্পবৃক্ষ, আরো অনেক কিছু। আমরা যখন অমৃত পান করি তখন কি করি, আমরা অমরত্ব। আমরা শাস্ত্র থেকে জানতে পেরেছি যে অমৃত যখন কোনো ব্যক্তি পান করে তাহলে সে কি করে, অমরত্ব লাভ করে। আর বিশেষ করে যারা ভক্ত তারা অমৃতের আশা করে না। কিন্তু যারা অভক্ত, যারা অসুর প্রকৃতি, তারা অমৃতের জন্য কি করে, ছোটাছুটি করে, যে আমার অমৃত চাই। কেন? তারা চিন্তা করে শুধু এই পৃথিবী না, তারা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে কি করবে, শাসন করবে। কোনো ভক্ত চায় যে আমি এই পৃথিবীকে শাসন করি? কোনো ভক্ত চায় যে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে শাসন করি? চায় না। ভক্ত কি চায়? ভক্ত চায় যেন আমরা ভগবানের শ্রী পাদ পদ্মে সম্পূর্ণরূপে শরণাগত হয়ে কি করি, ভগবানের সেবা করি এবং ভগবানের যারা ভক্ত আছে তাদের সেবা করি, ঠিক না? তার মানে কি, ভক্তরা অমৃত চায় না, কিন্তু যারা ওষুধ তারা চায়। তো সে কারণে বলছে কি, যে এখন যে শাস্ত্রে বলা হয়েছে যে এত অমৃত নিয়ে যে আমরা এত কানাঘুষা করি, যে অমৃত আসলে কোথায় পাওয়া যায়। এখন আমাকে কেউ যদি এসে বলে যে প্রভু একটু অমৃত আছে, আপনি পান, আপনারা পাবেন না? অবশ্যই পাবেন, তাই না? কারণ সবাই তো অমরত্ব চায়। সবাই অমৃত চায়, তাই না? তা বলছে যে অমৃত কোথায় পাওয়া যায়, আবধৌ। আবধৌ মানে হচ্ছে মহাসমুদ্র, মহাসাগর, যাকে আমরা সাগর বলি। তা আমরা জানি কি যে দেবতারা এবং অসুরেরা কি এই অমৃতের জন্য লড়াই করেছিল, তাই না? এবং লড়াই ফলে তারা কি করছিল, সমুদ্র মন্থন করেছিল। সেই সমুদ্র মন্থন থেকে কি হয়ে আসছে, অমৃত আসছে, তাই না? কিন্তু প্রথম কি আসছিল, বিষ। যে অমৃত সন্ধান করার আগে কি চলে আসে, বিষ চলে আসে। এবং সেই বিষ কি হয়েছে, সারা ব্রহ্মাণ্ডে কি ছড়াই গেছে। আপনারা জানেন ভালো করে যে শাস্ত্রে বর্ণনা আছে, সে বিষকে পান করেছিল দেবাদিদেব মহাদেব, ঠিক আছে? সে বিষের নাম কি, কালকুট। যে বিষ কি নিঃশ্বাসের সাথে গেলেই মানুষ কি করে, মৃত্যুবরণ করে। সে বিষ কি করছে, মহাদেব তার নিজ হস্তে পান করে এই জগৎকে বিষমুক্ত করেছিল। তা আবধ, আমরা প্রথমটা কি, আবধ, তার মানে মহাসাগর থেকে কি পাওয়া যায়, অমৃত পাওয়া যায়। সেটা আমরা শাস্ত্র থেকে জানতে পেরেছি, তাই না? তারপর বলছে কি, বিধৌ। বিধৌ মানে কি, চন্দ্রিমা।
মানে চাঁদে চাঁদে অমৃত পাওয়া যায়। কারণ এই মহাসমুদ্র থেকে এই অমৃতরা যখন উঠছিল, তখন যখন দেবতারা পান করার পরে যে অবশিষ্ট অমৃত ছিল সেটা চন্দ্রিমায় রাখা হয়েছে। সে কারণ থেকে সে থেকে আমরা বুঝতে পারি কি, যে চন্দ্রিমায় কি পাওয়া যায়, অমৃত পাওয়া যায়। আরেকটা বলছে কি, বধূ মুখে আবধৌ আবধৌ বিধৌ বধূ মুখে। কৃষ্ণ। একটা বলছে কি, বধূ মুখে। আমরা দেখবেন যে যারা কামী পুরুষ, যাদের ইন্দ্র তৃপ্তি প্রবল, তারা অমৃত অন্য কোথাও খুঁজে পায় না। তারা একমাত্র খুঁজে পায় কোথায়, বধূ মুখে। দেখবেন যে নতুন যখন বিয়ে হয়, তখন কামী পুরুষ বধূ মুখের চুম্বনের ফলে তারা সেই অমৃত কি করে, স্বাদ গ্রহণ করে। দেখবেন নতুন নতুন বিয়ে করলে সহজে কি হয় না, প্রভুজিরা ঘরের থেকে বের হয় না। কারণ তারা কি খোঁজে, অমৃত খোঁজে। যে আমার মনে হয় এই বধূ মুখে কি আছে, অমৃত আছে। শাস্ত্রের বর্ণনা অনুযায়ী এটা আমরা পাই কোথায়, যে বধূ মুখে হয়তোবা অমৃত আছে। আরেকটা বলছে কোথায়, হরিনাম নিবাসে, তার মানে কি সর্বলোকে, সর্পলোকে, মানে যেখানে নাগেরা বাস করে সেখানে হয়তোবা অমৃত পাওয়া যেতে পারে। কেন আমরা মহাভারত থেকে দেখতে পাই যে দুর্যোধন যখন বাল্যকালে খেলার ছলে ভীমকে বিষ খাওয়াইছিল, তখন ভীম কি অচেতন হয়ে পড়ছিল। আসলে ভীম কি মৃত্যুবরণ করেনি, সে কি হয়েছিল, অচেতন হয়ে পড়ছিল। তখন তারা কি করছিল, ভীমকে অচেতন হওয়ার পরে ভীমকে ধরে তারা নদীতে নিক্ষেপ করছিল। নদীতে নিক্ষেপ করার পরে ভীম কি করছে, তলায় গেছে। কারণ ভীম তো অনেক শক্তিশালী এবং ওজন, সে তৎক্ষণাৎ কি হয়েছে, তলায় গেছে। এবং যখন সে ওই নদীতে তলায় গেছে, সেখানে কি ছিল, নাগেদের বাস ছিল। এখানে কি নাগলোক ছিল ওইটা। তো এই নাগের আইসা কি করছে, যে এখানে মানুষ আসছে, নাগের আইসা কি করছে, তাকে দংশন করতেছিল। কিন্তু যখন নাগেরা তাকে দংশন করতেছিল, তখন ভীমের কিচ্ছু হয়েছিল না। কেন, দেখবেন যে দুধ খেলে যদি পেট খারাপ হয়, তখন দুধের আরেক সামগ্রী দিয়ে কি করতে হয়, এই পেটকে ক্লিয়ার করতে হয়, সেটা হচ্ছে কি, দই। তেমনি দুর্যোধন যখন এই ভীমকে বিষ পান করিয়েছিল, যখন সাপের আবার সেই বিষ কি ভীমের উপর সবল মারছিল, তখন সে বিষে বিষে প্রতিক্রিয়া হইয়া সেটা কি হয়েছে, বিষক্ষয় হয়ে গেছে। বিষ ক্ষয় হওয়ার পরে ভীম কি করছে, জায়গা উঠছে। জায়গা ওঠার পরে নাগলোকেরা দেখলো, আরে তাকে তো বিষ দেওয়ার ফলে তাকে তো মারা যেতেছে না, কি ব্যাপার। তখন তারা কি করছে, নাগলোকের যে রাজা তাকে ডেকে আনছে, যে দেখেন মহারাজ, তাকে তো মারা যাচ্ছে না। তখন সেই নাগলোকের রাজা এসে দেখলো কি, এটা পাণ্ডবদের একজন, তার মানে কি পঞ্চ পাণ্ডবের একজন, সে হচ্ছে কি ভীম। ভীম তো শক্তিশালী, এরা সবাই জানে। তখন তারা কিছু, যে ভীমকে কিছু খেতে দাও। সে কি হয়েছে, যে জলে পড়ার পর বিষক্রিয়ার পরে সে দুর্বল হয়ে পড়ছিল একটু, তাকে তখন একটু অমৃত পান করতে দিছিল। একটু অমৃত পান করার পর ভীম তো একটুতে কি হয় না, তার ক্ষুধা নিবারণ হয় না। তখন তাকে কি করছিল, কলসে কলসে তাকে অমৃত দেওয়া হয়েছিল। তো এরকম আমি শুনছি যে প্রায় 10 কলস অমৃত তাকে দেওয়া হয়েছিল, এবং সে 10 কলস অমৃত সে পান করেছিল। তো এক এক কলসে 1000 হাতির বল ছিল। এরকম 10 কলস পান করাতে ভীমের শরীরে আসছিল কি 10,000 হাতির বল। এ থেকে আমরা বুঝতে পারি যে অমৃত কোথায় পাওয়া যায়, নাগলোকে। সর্বশেষ হচ্ছে কি, স্বর্গ। কি বলছে, যে স্বর্গে সুধা বসতি বিবুধা বসন্তী। তার মানে আমরা জানতে পারি কি, স্বর্গেও অমৃত পাওয়া যায়। আর আমরা জানি কি, স্বর্গে যারা দেবতারা,
তারা তো প্রায় অমরত্ব প্রায়, তাই না? যদিও আমরা শাস্ত্র থেকে জানতে পারি যে এক সময় স্বর্গ কি হবে, বিনাশপ্রাপ্ত হবে, কিন্তু তাদের যে আয়ু সেটা কি অমরত্ব সেম সেম। তারা স্বর্গে কি করে, সোমরস পান করে, সোমরস পান করে তাদের যেই শৌর্য বীর্য সৌন্দর্য এটা কি করে, বৃদ্ধি করে সে সোমরসের মাধ্যমে। সেখান থেকে আমরা জানতে পারি কি, যে স্বর্গে হয়তোবা কি পাওয়া যায়, অমৃত পাওয়া যায়। আমরা কয় জায়গায় অমৃত পেলাম, 5 জায়গায়, অবধৌ, বিধৌ, বধূমুখে, হরিনাম নিবসে, স্বর্গে। এই 5 জায়গায় কি পাওয়া যায়, অমৃত পাওয়া যায়। আসলে এই 5 জায়গায় সঠিক অমৃত পাওয়া যায় না। শাস্ত্রে সেই পরের শ্লোকে কি বলছে, যে সারং সায়ং প্রতিমৃতং গরলং পততং কণ্ঠে সুধা বসতি বই ভগবত জরহ। তার মানে কি, সারং সায়ং প্রতিমৃতং, সারং মানে কি, যে আবদ্ধ মানে মহাসাগর। এখানে যদি অমৃত পাওয়াই যেত তাহলে সাগরের জল কেন এত লবণাক্ত? আর আমরা যতটুকু জানি অমৃত স্বাদ কি, মধুর, তাই না? আমরা অনেক সময় বলি না যে প্রভু এই আমটা খুব অমৃতর মতো লাগতেছে, তার মানে কি খুব মিষ্টি লাগতেছে। তো অমৃত যদি মিষ্টি হয়ে থাকে তাহলে সাগরের জল কেন লবণাক্ত? তার মানে অমৃত সাগরের মধ্যে নেই। আরেকটাই বলছে বিধৌ মানে চন্দ্রিমায়, যে চন্দ্রিমায় যদি অমৃত থাকতো, দেখবেন চন্দ্রিমায় কি সবসময় কি পূর্ণিমা লেগে থাকে? পূর্ণিমা কিন্তু লেগে থাকে না। যদি সঠিক অমৃত থাকতো তাহলে কি সবসময় চন্দ্রিমায় কি, চাঁদে সবসময় পূর্ণিমা থাকতো, সবসময় আলোতে কি করতো, ঝলমল ঝলমল করতো, ওখানে অন্ধকারের লেশ থাকতো না। তো দেখেন যে মানে আপনার ধারাবাহিক ভাবে 15 দিন পর পর কি হচ্ছে, পূর্ণিমা, পূর্ণিমার পরে অমাবস্যা চলে আসছে, এবং যখন অমাবস্যা আসে তখন কি হয়, অন্ধকারে পুরা পৃথিবী ছেয়ে যায়। তো যদি আসল অমৃত যদি চন্দ্রিমায় থাকতো তাহলে এই অমাবস্যা হতো না, সবসময় ঝলমল ঝলমল করতো, তাই না? তার মানে আসল অমৃত চন্দ্রিমায়ও নেই। এখন বলছে যে বধূমুখে, যে কামী পুরুষ যে বারবার অমৃতের আশায় তার নতুন বউর মুখে যে চুম্বন করে, সে চিন্তা করে যে এখানে মনে আমার অমৃত আছে, কিন্তু আসলে সে বধূমুখেও অমৃত নাই। কারণ আমরা জানি যে প্রত্যেকটা মানুষেরই কি এক সময় মৃত্যু অবধারিত। তো বধূ মুখে যদি অমৃত পাওয়া যেত, সে প্রত্যেক চুম্বনে চুম্বনে যদি অমৃত আসতো তাহলে সে কি হতো, অমৃত হয়ে যেত, হতো কিনা? যেমন হিরণ্যকশিপু, সে এমন চালাকি করছে ব্রহ্মার থেকে বরদান লইয়া, যে সে চিন্তা করছে কি, যে আমি সর্বশক্তিমান, আমাকে না পারবে দিনে মারতে, না পারবে রাতে মারতে, নাকি না ঘরের বাইরে না ঘরের ভিতরে, না কোনো অস্ত্র না কোনো শস্ত্র, না কোনো মানুষ দ্বারা না কোনো জীব জানোয়ার দ্বারা, মানে তাকে কোনোভাবেই মারা যাবে না। সে এরকম একটা চালাকি করছে, তাই না? কিসের জন্য? সে চালাকির মূল কারণটা কি, অমরত্ব, তাই না? যে ব্রহ্মার কাছে অমরত্ব প্রদান চাইছে পরে, ব্রহ্মা তো নিজেই অমরত্ব নাই, তো সে কিভাবে দেবে? হিরণ্যকশিপু কি করছে, চালাকি কইরা সে এইভাবে কি করছে, বর চাইছে। ব্রহ্মা কি বলছিল, তথাস্তু, কিন্তু আসলে কি সে অমরত্ব পেয়েছিল? হয় নাই। যে আমরা যতটুকু চালাক তার চেয়ে বেশি চালাক কে, ভগবান। ভগবান কি করছিল, চালাকি করেই সে কি করছে, নৃসিংহদেব আবির্ভূত হয়েছিল, তাই না? ব্রহ্মা যে বরগুলা দিয়েছিল সেই বরগুলা একটাও, সব ঠিকই আছে, কিন্তু ভগবান চালাকি করে তাকে ঠিকই হত্যা করছিল, তাই না? এরকম আমরা যদি চালাকি করি
যে বধূমুখের থেকে শুধু কি করবো, চুম্বনের ফলে আমরা শুধু অমরত্ব আহরণ করবো, আহরণ করবো, আহরণ করবো এবং অমরত্ব লাভ করব, সেটা আমাদের বোকামি ছাড়া আর মূর্খামি ছাড়া আর কিছুই নয়। কারণ জীব যখন এই জড় জগতে পতিত হয়, একটা সময় কি হবে, তার বিনাশ হবেই। তার মানে কি, তার মৃত্যু হবে। তাহলে আমরা যদি অমৃত বধূমুখে পেতাম, তাহলে আমাদের কি হতো না, মৃত্যু হতো না। তার মানে কি, এখানেও অমৃত নেই। সর্বশেষে কি আছে, স্বর্গে। আমরা তো জানি যে স্বর্গে তো অবশ্যই অমৃত আছে, সবাই জানে। প্রভু অমৃত কোথায় পাওয়া যায়? আরে প্রভু স্বর্গে পাওয়া যায়। আপনি যদি একবার স্বর্গে যেতে পারেন, শুধু অমৃতই অমৃত। ওখানে সোমরসের সাথে একটু অমৃত দিয়া দেয়, ফটাফট অমৃত দিয়া দেয়। কারণ অমৃত যদি না হয়ে যেত, এই যে দেবতারা এত লক্ষ লক্ষ কোটি কোটি বছর পাবে, কিভাবে বেঁচে আছে? কি অমৃতের প্রভাবে, তাই না? তারা সোমরস পান করতেছে, নব যৌবন সবসময় তাদের। কোন দেবতারা দেখছেন যে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এরকম দেখছেন? আসলে নাই। একমাত্র আমরা কি ব্রহ্মাকে দেখতে পাই যে তার দাড়ি চুল বা পেকে গেছে, আমরা অনেক অনেক চিত্রপটে, ঠিক না? স্বর্গের যারা বাসিন্দা, বিশেষ করে দেবতারা, তারা কি সবসময় নব যৌবন রূপে থাকে। কেন? তারা সবসময় সোমরস পান করে, এবং সোমরস হচ্ছে স্বর্গের এক বিশেষ পানীয়। আসলে সেটা অমৃত না, সেটাও কি স্বর্গের ফল দিয়ে, ফুলের রস দিয়ে, ফুলের মধু দিয়ে ওইটা তৈরি করা হয়। তাই একে বলা হয় কি, সোমরস। এবং স্বর্গে যারা যায়, দেখবেন এই জড় জগৎ থেকে যখন মানব বলেন বা আরো যারা জীব জানোয়ার বলেন, যখন মৃত্যুর পরে তারা স্বর্গে চলে যায়, স্বর্গে গিয়ে কি তারা কি স্থায়ীভাবে থাকে? তারা কিন্তু স্থায়ীভাবে থাকে না। এক সময় তাদেরও পতন হয়। যে আমরা যেটা পুণ্যকর্ম করি, পুণ্য করার ফলে কি হয়, আমাদের স্বর্গে স্বর্গ লাভ হয়। তো স্বর্গে আমরা বেশ কিছুদিন কি করি, আমরা দেবতাদের মধ্যে মধ্যে মতো উপভোগ করি। হয়তো আমাদের স্বর্গের অপ্সরা আসে, হ্যাঁ, বা স্বর্গে গিয়ে আমরা সোমরস পান করি, বিভিন্ন ধরনের কার্যকলাপ করি। তারপরে যখন আমাদের কি হয়, আমাদের যেই পুণ্যকর্ম সেটা শেষ হয়ে যায়, তখন আবার ফিরে আমাদের কোথায় আসতে হয়, এই জড়জগতে আসতে হয়। তা আমাদের যদি এই স্বর্গের থেকে আবার জড়জগতে আসতেই হয়, তাহলে আমরা যে অমৃত ওখানে পান করেছি, সেটার তো কোনো ফল হলো না। হলো কি? যদি আমরা অমৃত পান করার পর যদি আমরা অমৃতই না পাই, অমরত্বই যদি না পাই, যদি আমাদের স্বর্গে থেকে যদি আমাদের এই জড়জগতে আসতে হয়, তাহলে কি বুঝতে হবে, কি এই অমৃত কি বৃথা। তার মানে এটা অমৃত নয়। তার মানে আমরা 5 জায়গায় এক জায়গায় সঠিক অমৃত পাচ্ছি না। লাস্টে কি বলছে, যে কণ্ঠে সুধা বসতি বই ভগবত জর। তার মানে কি, বাস্তবিক অমৃত ভাগবত, যিনি পঠন করেন, যিনি শ্রবণ করেন, যিনি প্রচার করেন, আসলে বাস্তবিক অমৃত হচ্ছে সেখানে। জয় জয় শ্রীমদ ভাগবতম কি, অমৃত কি। আসলে আমরা অনেকে ভাগবতম কি করি, প্লাস্টিকে যে মুড়ায় আনছি, তো আনছি, ওটাকে কি করি, লাল সালুদা পেঁচাইয়া সেম সেম গীতার উপরে রাইখা কি করি, শুধু ফুল তুলসী পাতা দিয়া আরতি করি। কিন্তু আমাদের যে মূল জ্ঞান, সেটা আমাদের কোথা থেকে নিতে হবে, এই ভাগবতম থেকে নিতে হবে। মানে বলছে যে নিয়মিত ভাবে যদি আমরা ভাগবতম শ্রবণ করি এবং ভগবানের শুদ্ধ ভক্ত